আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। তা চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি পাত্রের মধ্যে 2 কাপ আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা যে কোনো সুগন্ধি পোলার চাল দিয়েও এই রাইসটা তৈরি করে নিতে পারেন। এখন কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো চালগুলি ধুয়ে চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এবার একটি বাটিতে আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাইট সয়া সস 1/2 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে মাংসের সাথে সব মশলাগুলি ভালো মতো মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে কাঁচামরিচ বাটার পরিবর্তে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এই মাছের খোসা, মাথা, লেজ ও মাঝখানে রক ফেলে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, লাইট সয়া সস 1/2 টেবিল চামচ, 1 চা চামচের মতো ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন মাছের সাথে সব মশলাগুলিকে ভালো মতো মেখে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। চাল সিদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন পানির সাথে লবণটা ভালো মতো মিশিয়ে আগের থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। আর এই তেলটা দিলে ভাতগুলি একটি আরেকটির সাথে লেগে যাবে না, খুবই ঝরঝরে থাকবে। এখন চুলার হিট মিডিয়াম হাইতে রেখে চালগুলি আমি 90% সিদ্ধ করে নেব। আর এই চালগুলি যে 90% সিদ্ধ হয়েছে এটা বোঝার উপায়, এবার হাতের মধ্যে আমি রাইস নিয়ে এইভাবে একটু চাপ দিব। চাপ দিলে ভেঙে যাবে বাট গলে যাবে না, তখনই বুঝে নিতে হবে আপনার রাইসগুলি 90% সিদ্ধ হয়েছে। এবার রাইসগুলি একটি স্ট্রেনারে ঢেলে ভালো মতো পানি ঝরিয়ে নিয়ে সাথে সাথে আমি ট্রেতে ঢেলে দিয়ে ভালো মতো ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেব। আর এই ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আগের দিন রাতে রাইসটা এইভাবে প্রসেস করে ঠান্ডা করে বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। রাইসটা করার 10 মিনিট আগে বের করে নিলেই হবে। এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি এই চিকেনগুলিকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। তবে এতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এই চিকেনগুলি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে চিকেনগুলি কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন চিকেনগুলিকে আমি একটি পাত্রে তুলে নিয়ে পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে 1 চা চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব এই কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। কারণ চিংড়ি মাছগুলি ওভারকুক করা যাবে না। আর চিংড়ি মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার ওই একই প্যান পরিষ্কার করে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখানে 3টি ডিম দিয়ে আমি ডিমগুলিকে ভালো মতো ভেজে নেব। আর এখানে আমি কিছুটা লবণ দিয়েছিলাম, কিন্তু ক্যামেরার অসুবিধার কারণে ধারণ করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলি একটি পাত্রে তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ দিয়ে 30 সেকেন্ডের মতো আদা রসুনগুলি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন আদা রসুন পেঁয়াজ আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, মানে জাস্ট সফট হওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে দিব বরবটি কুচি 1/4 কাপ, গাজর কিউব 1/4 কাপ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নেব। এবার একে একে করে দিব লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো, সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাইট সয়া সস 1/2 টেবিল চামচ,
হলুদ ক্যাপসিকাম 1/4 কাপ, সবুজ ক্যাপসিকাম 1/4 কাপ দিয়ে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা রাইসগুলি দিয়ে এখন একে একে করে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা ডিম, চিংড়ি মাছ ও চিকেন দিয়ে এখন রাইসের সাথে সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার হিট মিডিয়াম টু হাইতে রেখে আমি রাইসটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বা স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিনি দিয়ে রাইসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। তবে ঘি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে বিশ্বাস করেন এই 1 টেবিল চামচ ঘি দেওয়ার ফলে মিক্সড ফ্রাইড রাইসের টেস্টটা বেড়ে যায় বহুগুণে। মিক্সড ফ্রাইড রাইস তৈরি করা কমপ্লিট, এখন পরিবেশনের পালা। এখন আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।